হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও নয়া। কেউ তো কারো নয় এ কথাটি সত্য। বুঝিও বোঝো না মন তুমি যে অনিত্য। আর কেউ তো কারো নয় এ কথাটি সত্য। বুঝিও বোঝো না মন তুমি যে অনিত্য। আর ওই দেখো শ্মশানে দিবানিশি দিন। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানবে, পুরিতেছে মানবে যত অহংকার। সাধক শ্রেষ্ঠ বাবা পাগলার গান। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। বাবা পাগলা উনি নিজের হাতে লিখলেন কেউ তো কারো নয় এই কথা কি সত্য। আমি ওই মাকে যদি জিজ্ঞেস করি ও মা আমি কি তোমার ছেলে, বলছে না ওটা আমার ছেলে না। কিন্তু আপনি 10 দিন মানে 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছেন তাকে বলছেন যে এইটা আমার ছেলে আমার। কিন্তু বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলেন, ও মা এদিক ওদিক তাকায় না মা, ও বাবা কথা বলো না বাবা। ওই বাবা গল্প করতে বসে গেছে। বুকে হাত দিয়ে মায়ের একটা কথা বলেন। এক সময় আপনাদের যখন বিবাহ হয়নি বাবা মা দেখে ভালো সুন্দর একটা ছেলে দেখে ছেলেটাকে বিয়ে দেওয়া হলো, মানে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে ওই ছেলেটাকে কোনোদিন দেখেন নাই আপনি। ওই প্রথম যেদিন বিয়ে হয়েছিল যখন শুভ দৃষ্টি হয়েছিল তখন দেখেছিলেন। আচ্ছা মা পরের ছেলে তাকে কোনোদিন চেনেন নাই, বুকে হাত দিয়ে বলেন এই পরের ছেলের ভাত যত সহজে খাওয়া গেছে 10 মাস 10 দিন যারা গর্ভে ধারণ করে রেখেছেন সেই নিজের ছেলের ভাত কি অত সহজে খাওয়া যাচ্ছে? কিন্তু ওটা কিন্তু বলতেছেন ওইটা আমার ছেলে। আর পরের ছেলে যার ঘাড়ের পরে চেপে আছেন যে আমার শাড়ি দাও,
আমাকে গয়না দাও, আমাকে টাকা দাও, না হলে বাড়ি তছনছ করে দিয়েছেন পরের ছেলে সে। আর যাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন তার হাতের ভাত আপনি খেতে পারছেন না। এই জন্য কবি বলছে, কারে তুই বলতেছিস আপন, তোর ছেলে মনে করছিস? কারে তুই বলতেছিস আপন, এ তোর মায়াময় স্বপন, পদে মন সমর্পণ কর, ছেড়ে দে মিথ্যা লাপন, কর অন্তিমকালে ধনী পর্যন, নির্জনে তার সাধন কর, হরি বল মন রে দুরাচা। আমি ছোট্ট একটা কথা বলবো, আজ গান্ধারী শ্রীকৃষ্ণ আলোচনা, ছোট করে কথাটা বলতে হয়, প্রাসঙ্গিক ক্রমে এসে গিয়েছে। গান্ধারী যখন শতপুত্র হারিয়ে কাঁদতে ছিল, শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলো, কাঁদতিছ কেন? বলছে, আমার ছেলে মারা গেছে। বলছে, তোমার ছেলে যদি হয় তা তোমার ছেলে তোমার কাছ থেকে নেবে এমন সাহস আছে দুনিয়ায় কার? কিন্তু ওই ছেলে তোমার না, যার মানুষ তার দেশে গেছে। আমি 4 সত্তা দিয়েছি মাত্র, আর আমার স্ত্রী 4 সত্তা দিয়েছে, এই 8 সত্তা, আর গুরু দিয়েছে 10। তুমি 4 সত্তা দিয়ে কান্না করছো, আর আমি 10 সত্তা দিয়েছি, তাহলে আমার কান্নাটা শুনতে পাও তুমি? এই জন্য সন্তান যদি তোমার হয়, তোমার কাছ থেকে কেড়ে নেবে এমন সাধ্য কারো নাই দুনিয়া। এই জন্য আমরা যদি বুঝে থাকি যে পৃথিবীতে কেউ কারো নাই, একা আসা একা যাওয়া, এই জন্য ভবা পাগলা বলেন, কেউ তো কারো নয় এ কথাটি সত্য, কিন্তু বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। এই জন্য সাধু যারা, বৈষ্ণব যারা, তারা ডাক দিয়ে করেছে বর্ণনা, আর গৃহে থাকবো না, আমরা রাধা কৃষ্ণের দর্শনে বৃন্দাবনে যেতে চাই। জয় জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, হরি 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 বল, হরি বল, হরি বল। এখন যদি বলেন যে আমরা বৃন্দাবনে যাব কেন, বাড়ি বসে যদি একটু কাজ করি কিছু পয়সা পাবা, ওই পয়সা এই জায়গায় চলবে, সেই জায়গায় চলবে না। এই জন্য বাবা পাগলার একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বাজে রে বাজে রে বাঁশি 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 বাজে রে, বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে, বাঁশি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই জল ভরিতে যায় লালনায়, এখনো সেই নীল যমুনায়, এখনো সেই নীল যমুনায়। এবার ধরে হরি ধরে জয় জয় রাধা কৃষ্ণ বিদিতানন্দ, হরি হরি বল। যমুনায় 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 সেই যমুনায়, বাবা বাবা সে এখনো সেই যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো এখনো সেই যমুনায় জল ভরিতে যায় লালনায়, আর সেই সালনায় কাদম তলায়, চলনা কদম
কদম তলায় কৃষ্ণ আসে রে। বাজে রে বাজে রে বাঁশি, 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 এখনো সেই রাধা 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 রানী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। আর অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, আর অষ্ট সখীর শিরোমণি আমার রাধা রানী রে। বাঁশি বাজে রে। আমি শুধু একটু বোঝানোর জন্য গাইলাম যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কারণ কি, তুমি সময় থাকতে এখনো যাও। বাবা পাগলা এই জন্য তার মধুর স্বরে গান গাইলেন। আর কেউ তো কারো নয়, এই কথাটি সত্য, তবু বুঝেও বোঝে না মন, তুমি যে অদিত মনরে মনরে বা কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝিও বোঝো না মন, তুমি যে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, আর ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, পুরিতেছে মানবে, পুরিতেছে মানবে যত অহংকার। হরি বলো হরি বলো আর কতকাল তুমি রইবে ধরা ধামে, আর মরণ তোমার সত্য তাই মজ হরি নামে। আর কতকাল তুমি রইবে ধরা ধামে, আর মরণ তোমার সত্য মজ হরি নামে। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, হরি নামে ভরিয়া দাও, হরি নামে ভরিয়া দাও বিষয় সংসার। হরি বলো জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণা। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি।
প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্বজগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি নাশ করো মোর দুর্মতি ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামী সর্ব অগ্রে গণনয় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে আমা ঠাই পেলেম তোমাদের বক্ষে জীবন অন্ত হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃদ কোমলে ভক্তি অর্ঘ পদে করি দাত। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই মহি তোলে সে আমার গুরু জ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবিগান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে আপনারা কথাবার্তা বলবেন না কোনো জন। এই ঘরের ভিতরে যে মামনিরে বসে রয় তাদের একটু কণ্ঠ মাঝে মাঝে শোনা যায়। আমি চরণ ধরে করি মানা, মা কথাবার্তা বলো না। ঘরের ভিতরে বসে আছো হয়েছো আনমনা, মনে মনে চিন্তা করেছো তাই আমাদের মনে হয় সরকার মশাই দেখতে পাই নাই। কিন্তু এইরকম ভেবো না, তোমরা সমস্ত চোখ দিয়ে আমাদের দেখছো, আমাকে দেখছো, কিন্তু আমার দুটো চোখ দিয়ে আমি সবাইকে দেখছি। এই জন্য চরণ ধরে পরিমাণা কেউ কথাবার্তা বলবেন না। আন কথা বললে পরে কবিগান শুনে আনন্দ পাবেন না অন্তরে। এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। এই যে কবিগান হয় এই কবিগান তো প্রথম ছিল না রে ভাই। আমরা এই যে বসে কবিগান শুনছি এইরকম আগের দিনের মানুষ এইভাবে কবিগান হতো না। কারণ আগের দিনের মানুষ তাদের ঘর ছিল না, তাদের বাড়ি ছিল না, তাদের পোশাক ছিল না, তারা বনে জঙ্গলে ঘুরিয়া বেড়ায়। কি বলবো আপনাদিকের ধারে এই যে আমরা যে ভালো পোশাক পরেছি এই পোশাক কিন্তু আমাদের এক সময় ছিল না, পূর্বপুরুষের পোশাক ছিল না। তারা লজ্জা নিবারণ করবার দায় বনের ভিতরে গাছের বাকল অথবা পশুর ছাল পরে তারা জীবন ধারণ করে সব সময়। সত্যি কথা কিনা? আর আস্তে আস্তে যখন পরিবর্তন হতে লাগলো তখন মানুষ ওই পোশাক টোশাক পরা শুরু করলো। তা প্রথম প্রথম এমন সময় তখন তো আমি আমার বাবার কাছে শুনেছি, আমার বাবা খালি ওই ছোটবেলায় একটা গার্ডারের প্যান্ট পরেছে। গার্ডারের প্যান্ট ছিল না, বাবারা ভালো জানে ওই যে গার্ডারের প্যান্ট পরিয়ে টান দিয়ে খুলে লাফ দিয়ে পড়ে নদীতে, এরকম একটা সময় ছিল। আর আগেরকার দিনের কথা আসলে দিতে হবে বক্তৃতা, মিথ্যা কথা নয়। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নারী তৎকালীন সময় এত পোশাক পরিচ্ছদ ছিল না, কিন্তু মানুষ বিবাহ দিলে তার একটা আনন্দ সেই সময় থাকতো। বাংলাদেশে দেখা যায় বিয়েতে আগে কি দিত, আগে শুনেছি ঘড়ি দিত, তারপরে টেলিভিশন দিত, এরপরে সাইকেল দিত। কি টেলিভিশন যদি দিত তাহলে 2-3 গ্রামের মানুষ দেখতে আসতো যে ওর বিয়ে নাকি একটা টেলিভিশন দিয়েছে, তাতে নাকি মানুষ দেখা যায়। তাই একজন ছোট্ট স্কুল মাস্টার ছিল, প্রাইমারি মাস্টার, বাচ্চাদের পড়ায়। সে বিয়ে করার পরে ওই স্কুল মাস্টারের শ্বশুর বাড়ির থেকে সাইকেল, টিভি, ঘড়ি কিছুই দেয় নাই। কি দিয়েছে? কলকাতার থেকে একটা মাস্টার মানুষ এর লাল টুকটুকে একটা পাঞ্জাবি বানাই দিয়েছে। তৎকালীন সময়ে পাঞ্জাবি তো দূরের কথা, 4-5-10 গ্রামে পাঞ্জাবি ছিল না। তার শ্বশুর শখ করে যে আমার জামাই মাস্টার, স্কুল মাস্টার, মনে আছে ভাবো একটা পাঞ্জাবি দেবো, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে মাস্টারি করতে যাবে। পাঞ্জাবি দেওয়ার পরে মাস্টার মশাই যখন খুশি হয়েছে অন্তরে, মাস্টার মশাই করে বিবেচনা এই পাঞ্জাবি দেখতে প্রতিদিন 50 থেকে 60 জন আমার বাড়িতে আসে, যে পাঞ্জাবি জীবনে নাম শুনি নেই তাই নাকি শরীরে গায়ে দেয় কেমন। কিন্তু মাস্টার মশাই চালাক কম না, মাস্টার মশাই ওই পাঞ্জাবি আর পরে না। পাঞ্জাবি যদি গায়ে দেয় তাহলে 2-1 বছরের ভিতরে নষ্ট হয়ে যায়। মাস্টারবাবু করে বিবেচনা, মনে আছে ভাবো এই পাঞ্জাবি যুগ যুগ ধরে রাখবে। আর আগেরকার দিনের মানুষ তেমন জামা গায়ে দিত না, যদিও গেঞ্জি একটা থাকতো এইভাবে কাঁধে বাদাই নিয়ে ঘুরে বেড়াতো। যদি পুরনো মানুষ বাড়ি থাকে গিয়ে জিজ্ঞেস করবেন তাদের কাছে, দেখবেন তাদের গায়ে জামা নাই, গেঞ্জি একটা আছে কোনো রকম এরকম বাদান। তা মাস্টার মশাই করে বিবেচনা, মনে আছে ভাবো আমি এই পাঞ্জাবি গায়ে দেবো না, আমি 20 বছর পর্যন্ত এই পাঞ্জাবি মানুষকে দেখাবো। ওই পাঞ্জাবি গাড়ে বাদাই নিয়ে উনি ওই বাচ্চাদের পড়াতে যায়। এখন বাচ্চারা একদিন জিজ্ঞেস করছে, মাস্টার মশাই শুনলাম আপনার শ্বশুর বাড়ির থেকে একটা পাঞ্জাবি দেশে লাল টুকটুকিয়া,
তা আপনি এই যে কাঁধে বাদাই নিয়ে মানে কান্দে বাদাই নিয়ে ঘুরে বেড়াও, একদিন গায়ে দিতে পারো না? ছোট ছোট বাচ্চারা বলতেছে। এখন দেখি যে এই বাচ্চারা যে আমারে করছে তারই তো সর্বনাশ হয়ে গেছে, একে তো একটা কথা দিয়ে বুঝতে হবে। এখন বলছে যে তোদের পড়াশোনা করবার জন্য এসেছিস এই স্কুলে, তোদের এই পাঞ্জাবি গায়ে দেবো কিনা এইটা বলার দরকার নাই, দুই দাবত দিয়ে যেই বসাইছে তারপরে তার পাঞ্জাবির কথা বাচ্চারা কয় না। কিন্তু প্রতিদিন এইভাবে পাঞ্জাবি গাড়ে বাদাই নিয়ে মাস্টার মশাই আসে। একদিন ছোট্ট একটা ছেলে মাস্টার মশাইকে জিজ্ঞেস করছে, মাস্টার মশাই আজকেও তো পাঞ্জাবি কান্দে করে নিয়েছেন, কিন্তু এতদিন ধরে যে পাঞ্জাবি, কিন্তু এই পাঞ্জাবি দিয়ে নাটা আবার রয়ে গেছে কেন? এখন দেখি যে পাঞ্জাবি নিয়ে বহু লাল সায়া নিয়েছে, বুঝলি? মানে পাঞ্জাবিও লাল আর সায়াও লাল, যদি গায়ে দিয়ে আসতো তাহলে ঠিক ছিল। ওই পাঞ্জাবি বাদ দিয়ে বহু লাল সায়া কান্দে বাদাই নিয়ে স্কুলে চলে যাইছে। আর তো নাতা বার হয়ে গেছে, এই বাচ্চা জিজ্ঞেস করেছে যে নাতা বার হয়ে গেছে কেন? এই জন্য চরণ ধরে করি মানা, আগেরকার দিনের মানুষ আর এখনকার মানুষ এক না। যদিও আগেরকার দিনের মানুষের বিশ্বাস ভক্তি বেশি ছিল, কিন্তু এখনকার দিনের মানুষ শিক্ষিত হবার পরে কি বলবো আপনার দিকের গোচরে, তারা কিন্তু অনেক শাস্ত্রগ্রন্থ পড়ে। কেউ যদি মনে করে সরকার যারা রয় তারাই শুধু শাস্ত্রগ্রন্থ পড়ে, মহাশয় মিথ্যা কথা। এখন অনেক ভক্ত আসরে রয়, তারা বিভিন্ন ধরনের গ্রন্থ আদি পড়ে আসরে বসে থাকে, চুপ করে কথা নাহি কয়। এই জন্য চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। আমি এক এক করে ভূমিকার ভিতরে যাই। আমি নারদ মুনি ধরে নাম দাঁড়াইলাম। আমি গান্ধারী শ্রীকৃষ্ণ আলোচনা হবে সভ্য সমাস্থান। আমি গান্ধারী মাতা হয়ে সভাতে দাঁড়িয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু প্রশ্নপত্র করিব অর্পণ। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমার যে সম্পর্ক রয় ছোট্ট করে দেব একটু আসরে পরিচয়। মানে গান্ধারী মাতার পুত্র শ্রীকৃষ্ণ, আর গান্ধারী মাতা হচ্ছে মাওই। মানে হচ্ছে আমি হচ্ছি মাওই, আর ভগবান শ্রীকৃষ্ণ সে হচ্ছে আমার পুত্র। আমার পুত্র বোঝো তো? হ্যাঁ, অনেক জায়গায় আমি শুনেছি, বাংলাদেশেও শুনেছি, যদি মানে শ্বশুর বাড়ি মানে দাদার শ্বশুর বাড়ি যদি জামাই না গিয়ে পুত্র যায়, তাই না কই চাল কুটার জন্য চাল ভিজয়ে রাখছে, ওই চালও আবার উঠোয় রয়েছে। আজ আসতে কইছি জামাই রে আইছে দাও পুত্র, এ চাল কুটার দরকার নাই। মানে এইরকম ভালোবাসে পুত্রকে, অনেক জায়গায় দেখেছি। এই জন্য মাওই পুত্রের আলোচনা আপনারা শুনবেন সুধীজ না, কিন্তু আমি তার কাছে ভক্ত ভগবান হয়ে প্রশ্ন করতে চাই। আমি একজন ভক্ত, সে হচ্ছে ভগবান, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি তাই গান্ধারী মাতা নামটি ধরে আসরের পরে দাঁড়িয়ে এবার প্রশ্নপত্র তার কাছে করতে চাই। 18 দিন যুদ্ধের পরে আমি একটা হাতে মশাল করে আমি যুদ্ধক্ষেত্রে দর্শন করতে যাই। মনে করেছি বিবেচনা, আমার প্রত্যেকটা ছেলে যুদ্ধে দিয়েছে হানা, আমার একটা ছেলেও বাড়ি আসে নাই। মনে আছে ভাবো, আমার ছেলেকে দেখবার জন্য, ছেলেদের দেখবার জন্য আমি কুরুক্ষেত্রের মাঠে যাব। যখন একটা মশাল করে নিয়ে গান্ধারী মাতা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে করেছে গমন, পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় তার পুত্রবধূও তার সঙ্গে যেতে চায়, প্রত্যেকে দাঁড়িয়ে আছে সারিবদ্ধে সেই জায়গায়। তখন আমি গান্ধারী মাতা বুকে নিয়ে অনন্ত ব্যথা, আমার পুত্রবধূদের করেছি বর্ণনা, তোমাদের এই যুদ্ধক্ষেত্রে যাওয়ার দরকার না, কথা নাও, তোমরা ঘরের লক্ষ্মী, ঘরে ফিরে যাও। তখন আমার পুত্রবধূরা আমাকে ডাক দিয়ে কয়, ও মা তুমিও তো ঘরের লক্ষ্মী, তা তুমি যাচ্ছ কিসের দায়? গান্ধারী মাতা করেছে বর্ণনা, তুমি তো জানো না মা, যারা যুদ্ধে গিয়েছে তারা প্রত্যেকটা আমার ছেলে, আমার ছেলে, তারা একটাও ফিরে আসে নাই ঘরে, তাহলে সেই মাতা কি করে থাকে সংসারে? এই জন্য যুদ্ধক্ষেত্রে করতে যাই দর্শন। তখন ওই পিছনে যে পুত্রবধূরা ছিল তারা বলল যে মা তোমার তো সন্তান, আর আমাদের হচ্ছে স্বামী, তোমার থেকে আমাদের কাছে বড় দামি, যার পায়ে আমরা জীবন যৌবন সবকিছু করেছি সমর্পণ, তারা ঘরে ফেরে নাই, তাহলে একটা নারী স্বামী ভিন্ন কেমন করে গৃহে রয়? মনে আছে ভাবো, তোমার সঙ্গে আমরা যুদ্ধক্ষেত্র দর্শন করতে যাব। এই কথা বলার পরে গান্ধারী মাতা ধীরে ধীরে বলছে ঠিক আছে। ধীরে ধীরে গান্ধারী মাতা যিনি ছুটেছেন তিনি কুরুক্ষেত্রের মাঠে। সেখানে যাবার পরে অদ্ভুত দৃশ্য দেখার পরে গান্ধারী মাতা অঝরে ক্রন্দন করে। দেখিতে পায় কুরুক্ষেত্রের মাঠে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়ে আছে মৃত অবস্থায়। কারো হাত নাই, কারো মাথা নাই, কারো বডি থেকে আলাদা হয়ে গেছে, কোনো একটা কুকুর একটা শব্দ নিয়ে টানাটানি করছে। সব জায়গায় দেখিতে পায় মৃত ব্যক্তি ছাড়া একটাও জীবিত ব্যক্তি সেই জায়গায় নাই। কি বলবো, আপনার দিকের ধারে গান্ধারী মাতা অঝরে কান্না করছে সেই কুরুক্ষেত্রের মধ্যে ধরে।
ধীরে ধীরে যখন করেছে গমন, সেখানে যাবার পরে যে মৃত ব্যক্তি অর্থাৎ যে মৃত লাশটাকে দেখতে পায়, গান্ধারী মাতা দেখে যে পড়ে আছে তার মৃত তনয়, মানে গান্ধারী মাতার ছেলে মরে আছে ওই জায়গায়। আচ্ছা বলেন দেখি আমার গোচরে, কোনো মায়ের সামনে যদি সন্তান মারা যায় সেই মায়ের কি অবস্থা হয়? গান্ধারী মাতা ক্রন্দন করতে 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 যে সপ্তাহ দেখতে পায় তারই পুত্র পড়ে আছে মৃত অবস্থায়। এইভাবে যখন আস্তে আস্তে মৃত পুত্র দেখতে পায়, গান্ধারী মাতা ক্রন্দন করছে, সেই সময় হঠাৎ করে মনে পড়েছে কোথায় আমার প্রিয় পুত্র দুর্যোধন রয়, মানে আমার দুর্যোধন কোন জায়গায়, আমার ছেলে সব থেকে যাকে বেশি ভালোবাসে গান্ধারী মাতা। ধীরে ধীরে পাগলের মতো ঘুরে ঘুরে হঠাৎ করে দেখতে পায় যে বিকট এক দেহ পড়ে আছে মৃত্তিকায় উরুভঙ্গ অবস্থায়। সেখানে যাবার পরে দেখতে পায় দুর্যোধন পড়ে আছে মৃত অবস্থায়। দুর্যোধনকে মাথার দিক দিয়ে হাত দিয়ে ধরে বুকের উপরে চেপে ধরে গান্ধারী মাতা হাউমাউ করে কান্না করছে। সেই সময় মুখের পরে হাত দিয়ে সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে বারবার করে গান্ধারী মাতা ডাক দিয়ে কয়, বাবা আমি তোর মা এসে গেছি কুরুক্ষেত্রের মাঠে, আর তোর ভয় নাই, কথা দিবি একবার তোর বদন থেকে আমাকে মা বলা ডাক শোনাবি। কিন্তু দুর্যোধনের তো তখন প্রাণ নাই, বারবার করে কাকুতি মিনতি করে যে বাবা দুর্যোধন কথা নিবি, একবার একটু মা ডাক আমাকে শোনাবি। এইভাবে যখন চিৎকার করে রে ভাই, গান্ধারী মাতা দেখতে পারে যে তার প্রিয় পুত্র দুর্যোধনের ভিতরে প্রাণ নাই বিচারে, এই জন্য মা বলে ডাকছে না। কখন কি বলবো, আপনার দিকের ধারে শতপিত্র মরে পড়ে আছে দেখে ওই কুরুক্ষেত্রের মাঠে। এখন গান্ধারী মাতার কি অবস্থা হয়, এমন সময় কে যেন আসি পিছনে দিয়েছে কুটিল হাসি, মানে গান্ধারী মাতা কাঁদতেছে, কে যেন পিছনে হাসিয়ে খিলখিল করে হাসতেছে। যখন এইভাবে অট্ট হাসি দেখতে পায়, কি বলবো আপনার দিকের ধারে গান্ধারী মাতা মনে মনে চিন্তা করে, আমার শতপুত্র মরে আছে কুরুক্ষেত্রের মাঠে, এমন দুঃখের সময় কে আমার পিছনে আসি দিয়েছে কুটিল হাসি, আমি তাকে পিছন দিকে যখন তাকায় তখন দেখিতে পায় সে হচ্ছে শ্রীকৃষ্ণ কানাই, মানে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পিছনে এসে দিয়েছে কুটিল হাসি। আচ্ছা বলেন দেখি আমার গোচরে, কোন গ্রামে যদি মানুষ মারা যায়, কোন গ্রামে মানুষ মারা গেলে পাড়া প্রতিবেশীরা কি করে, হাসে নাকি? হাসে নাকি? না না, হাসে না। কখন পাড়া প্রতিবেশীরা যদি থাকে, তারা গিয়ে ওই মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন থাকে তাদের আরো প্রবোধ বাক্য শোনায় যে পৃথিবীতে কেউ কারো নয়, আসা যাওয়া পৃথিবীতে। আমি বলি তোমাদের গোচরে এই পৃথিবীতে কিন্তু সবার একদিন চলে যেতে হবে, এই জন্য ক্রন্দন করো না এই সময়। এইভাবে প্রবোধ বাক্য শোনায়, কেউ যাইয়া খিলখিল করে আসে না। কিন্তু আমার 100 পুত্র মরে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পিছনে এসে দিয়েছে কুটিল হাসি, আমি এই জন্য তার কাছে প্রথম প্রশ্ন করি, দান ভগবান তুমি এসে তার দিও সমাধান। আমি তোমার কাছে জানতে চাই, সুন্দরভাবে প্রথম প্রশ্নের জবাব চাই। আমার এই দুঃখের সময়, আমার কষ্টের সময় আমার 100 পুত্র মারা গেছে, এই সময় পিছনে আসি কেন দিয়েছো কুটিল হাসি, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আমা বুঝতে পারছেন? হ্যাঁ, কি প্রশ্ন করছি বুঝতে পারছেন? যদি না বোঝেন বলেন, আমি বুঝতেই থাকবো, আমার কষ্ট হবে না। বুঝতেই 20টি মুড়ি, তারপরে তোমাকে বাড়ি যাব, বাড়ি যাইয়ে বারেন্দার খুঁটি ধরে বুঝতেই থাকবো, না বুঝোই আমি আসবো না। আমি তোমার কাছে প্রথমবারে প্রথম প্রশ্ন জানতে চাই, তুমি জবাব দিও ধর্ম সভায়, যে ভগবান তুমি আমার কথা নেবে, আমার 100 পুত্র মরে আছে, আর তুমি এই সময় দিয়েছো কুটিল হাসি, এই কুটিল হাসি কেন দিলে? জবাব দিও সভা তলে। এই প্রথম প্রশ্ন দিলাম তোমার চরণ তলে, আমি তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব অর্পণ। ভগবান তুমি আমার কথা নেবে, বিশ্বভুবনে তোমাকে বিশ্বপিতা সবাই পরিচয় দেবে, তুমি হচ্ছ বিশ্বপিতা ভগবান। যেমন আমার বাবা আমাকে জন্ম দেশে, আমার বাবা কি বিশ্বপিতা? আমার বাবা বিশ্বপিতা না, আমার বাবা হচ্ছে আমার পিতা, কিন্তু আপনার পিতা না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনাদির আদি, তিনি পৃথিবীর সব জীব জগৎ সৃষ্টি করেছে, এই জন্য তাকে বলা হয় বিশ্বপিতা।
তিনি হচ্ছেন বিশ্বপিতা, আমরা হচ্ছি তার সবাই সন্তান। কি বলবো আপনাদিকের ধারে যারা প্রকৃত পিতা হয়, প্রকৃত পিতা, তারা দুটো সন্তান, চারটে সন্তান, 10টা সন্তান থাকলেও সমানভাবে তাদের ভালোবাসে। আর যদি আদারিয়া কোম্পানি পিতা মাতা হয় তাহলে ভাববেন বড়দারে কম ভালোবাসি, ছোট্টার একটু বেশি ভালোবাসি, মানে এইরকম হয়। দেখেন প্রকৃত পিতা কারে কয়, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। কোনো একজন পিতা তার দুটো ছেলেকে নিয়ে নদীর কূলে খেলা করতে যায়। কথাগুলো একটু লক্ষ্য করে শোনো বাবা। কোনো এক পিতা তার দুটো সন্তানকে নিয়ে নদীর কূলে খেলা করতে যায়। যখন নদীর কূলে খেলা করতে গেল, সন্তানরা ডাক দিয়ে বাবারে বলল, বাবা এই নদীর কূলে চরে বসে খেলে আনন্দ পাচ্ছি না, চলো আমাদের নিয়ে এই ডিঙি নৌকা করে একটু সমুদ্রে মানে নদীর ভিতরে একটু খেলা করে আসি। সন্তানদের মুখে হাসি ফুটানোর দায় বাবা ওই ডিঙি নৌকা করে ধীরে ধীরে দুটো ছেলেকে নিয়ে নদীর মাঝখানে যায়। সেখানে যাবার পরে যখন ছেলেরা আনন্দ করে, হঠাৎ করে উত্তর আকাশে একখণ্ড মেঘ জমে ঝড় ছেড়ে দিয়েছে। যখন ঝড় ছেড়ে দিল, ওই নদীর জল কিন্তু তখনও শান্ত ছিল। ঝড় ছাড়ার সঙ্গে সঙ্গে উতাল পাতাল ঢেউ শুরু হলো। ওই যে ছোট ডিঙি নৌকা ছিল তখন কিন্তু দুলতে ছিল। বাবা মনে মনে চিন্তা করে কি বিপদ হলো নদীর মাঝখানে এসে, মনে আছে ভাবো তাহলে কি আমার সন্তানদের নিয়ে এখানে ডুবে মরবো? কিন্তু নয় নয় নয়, আমি পিতা বেঁচে থাকতে আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না, যেভাবে হোক আমাদের সন্তানদের আমি রক্ষা করা চাই। এ হচ্ছে প্রকৃত পিতার নমুনা। আর যদি আদারে কোম্পানি হয় তাই ভাববে বড়টা ভালো না সুটটা ভালো, তাহলে বড়টা থাক সুটটারে নিয়ে যাই। এইরকম হচ্ছে আদারে কোম্পানি পিতা মাতা। কিন্তু আমি চরণ ধরে করি মানা, যুক্তি অনুসারে যদি আমি বলি, ধরেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি উনি বিশ্বপিতা, সবাই উনার কাছে সবাই সমান সমান সন্তান হবে, কারো ছোট বড় দেখবে না। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে এসে উনি একটা পক্ষ নিয়েছেন, পাণ্ডবদের পক্ষ নিয়েছেন। ওনার পক্ষ নেওয়া কিন্তু ঠিক হয় নাই, কিন্তু আমি মানিয়ে নিলাম যে উনি নেছে, উনার ভালো লাগছে তাই নেছে। আচ্ছা, যে সন্তানরে বেশি ভালোবাসে সেই সন্তানরে কি বুকে রাখে না পিঠে রাখে? অনেকে কয় না তোরে বুকে তুলে মানুষ করেছে, আর অনেকে কয় তোরে পিটি করে মানুষ করেছে। তার মানে বুকে যারে জড়ায় ধরে সে হচ্ছে আপন, আর যেটারে পিটি রাখে ওইটা হচ্ছে কম আপন। কিন্তু নদীর ভিতরে ওই থাকার পরে যেটারে বুকে চাপিয়ে ধরবে, যেটার বেশি ভালোবাসে ওইটারে বুকে চাপিয়ে ধরছে, আর যেটারে কম ভালোবাসে ওইটারে পিটির পরে রাখছে। নদী যদি জাপ দেয় কোনটা আগে মরবে? মরবে কোনটা আগে? বলেন, যে বেশি ভালোবাসে যেটারে সেটারে বুকে জড়ায় ধরেছে, আর যেটারে কম ভালোবাসে ওইটারে পিঠির পরে রাখছে যে তুই পিঠি থাক, আর যেই জাপ দেশে মরবে কোনটা আগে? তা যুক্তি অনুসারে ভগবান যদি যে পক্ষ ধারণ করে যে এই পক্ষরে বেশি ভালোবাসি, ওই কটা আগে মরার কথা ছিল না? কিন্তু ওর একটাও মরে নাই। কিন্তু আমি চরণ ধরে করি মানা, ভগবান তোমার কাছে দ্বিতীয় প্রশ্নের যোজনা, তুমি আমার কথা নেবে। তুমি যদি বিশ্বপিতা নাম ধরবে, তাহলে এই কুরুক্ষেত্রের মাঠে তুমি পক্ষপাতিত্ব করলে কি কারণ? কি কারণে তোরে একটা পক্ষ নিলে? খুলে বলবে সবার বলে। এইটাই তোমার কাছে আমি জানতে চাই, বিশেষ আকিঞ্চন। এই দুটো প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্ন তার কাছে করিব অর্পণ। কি বলবো, আপনার দিকের ধারে যুদ্ধক্ষেত্র হয়েছিল কিন্তু কুরুক্ষেত্র মাঠে। আচ্ছা, যেখানে যুদ্ধ বিগ্রহ হয়, যেখানে মারামারি কাটাকাটি হয়, ওই জায়গাটার ওই স্থানটার নাম কি হয়? হ্যাঁ, কি নাম হয় ওই জায়গাটার? ধরো যুদ্ধক্ষেত্র হচ্ছে ওইটা, নাম হতে পারে রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র, যেখানে মারামারি হবে। আর এই যে যেখানে আপনারা বসে আছেন এখানে একটা কবির বাসর। আচ্ছা, এইটারে কেউ কবে যুদ্ধক্ষেত্র? না, এটা একটা ভক্ত বাসর। ঠিক তেমন যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, যেখানে কোটি কোটি মানুষ মারা গিয়েছে, সেই জায়গাটার নাম কুরুক্ষেত্র। এইটা কিন্তু নাম রয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি ওই নামটা চেঞ্জ করে ওই নামটা রেখেছে ধর্মক্ষেত্র। আচ্ছা, যেই জায়গা মানুষ মারা যায় সেই জায়গা কি কয়? শ্মশান কয় না? ও জায়গাটার নাম শ্মশান কলিও ঠিক ছিল। ধর্মক্ষেত্র বাদ দিয়ে যদি কুরুক্ষেত্র বলতো তাও ঠিক ছিল, কিন্তু ভগবান যিনি ওইটার নাম রাখলেন ধর্মক্ষেত্র। আমি তোমার কাছে জানতে চাই ভগবান, জবাব দিও ধর্ম সবাই, যে জায়গায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় সেখানে শ্মশান ভূমি না হয়ে, মানে কুরুক্ষেত্র না হয়ে, যুদ্ধক্ষেত্র না হয়ে ধর্মক্ষেত্র নাম হলো কিসের দায়? কি কারণে ধর্মক্ষেত্র নাম হয়? দিয়ে যাবে সত্য পরিচয়। এই তিনখানা প্রশ্ন দিলাম তোমায়,
সুন্দরভাবে জবাব চাই। বোঝা গেছে মা? আমার পুত্র তো আজকে পুত্ররে এমন ভাবে ধরবো, মানে আন্ডার পর্যন্ত খুলে তারপরে বাড়ি পাঠাবো। বুঝলে বাবা? না না, উনি যদি ভগবান যদি রাগ হয় কিছু করার নাই তো, আমার তো পুত্র। কি বলবো আপনার দিকের দ্বারে, ছোট্ট একটা কথা বলবো। আসলে মানে বিয়ের পরেও তো শ্বশুর বাড়িতে কত কিছু দেয়। আগে তো সাইকেল টিভি দিল, আমি তো বললাম। তা ওই শ্বশুর শখ করে একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছে জামাই, জামাই ষষ্ঠী। মানে জামাই ষষ্ঠী কাটে গেছে, এই জায়গায় হয় না জামাই ষষ্ঠী? ওমা হয় জামাই ষষ্ঠী? কও তো জামাই ষষ্ঠী কারে কয়? বসে তা জানি না, কিন্তু একদিন আনি জম্মের খাওয়ান খাওয়াতে হয়, এইটা হচ্ছে জামাই ষষ্ঠী। কিন্তু না, কিন্তু আমার বিচারে জামাই ষষ্ঠী কারে কয় জানেন? মানে মাইয়েটা বিয়ে দেওয়ার পরে, অর্থাৎ মেয়েটা জামাইয়ের হাতে তুলে দেওয়ার পরে ওই দিন থেকে 365 দিন, মানে 1 বছর 365 দিন আমার মাইয়েটা যাইয়ে ওই ছেলেটারে মানে জামাইদেরে জ্বালাইয়ে পুরাইয়ে ভাজিয়ে শেষ করবে, আর একদিন শাশুড়ি গাইয়ে তার শ্রাদ্ধ করে, এরে জামাই ষষ্ঠী কয়। কি আমি মিথ্যে কথা বললাম নাকি? ও বাবা, আমি মিথ্যে কথা কইছি? প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে দেখেন, 365 দিন জ্বালাইয়ে পুরাইয়ে শাশুড়ি একদিন দাইয়ে তার শ্রাদ্ধ করবে। এখন জামাই সহ্য করতে না পারিয়ে শ্বশুরি ফোন করেছে, ফোন করে করছে, কি কি বাস দেছো আমারে, মানে শ্বশুরে করছে, কি বাস দেছো, আজুরা বাস, আমি সহ্য করতে পারতেছি না। আর শ্বশুর ওই দেখতে করছে, শ্বশুরও কম না, শ্বশুর করছে, বাবা রাগ করে না, ঝাড়ের থেকে একটা বাস দিছি আর পুরো ঝাড়টাই আমার বাড়ি রয়েছে। কিরম জ্বালান জ্বালাচ্ছে বোঝো? জামাই ষষ্ঠীতে ওই একটা আন্ডার ফ্যান কিনে দিয়েছে, আর বলদা জামাই ওই আন্ডার ফ্যান দিয়ে হয়েছে রাগ। এখন বউ টানিয়ে টুনিয়ে কোনো রকম টানিয়ে ফরাই দিয়েছে, ফরাই দিয়ে এখন ওই বাংলাদেশি মাল তো লুঙ্গি পরা মাল, এখন যাচ্ছে। এখন জামাই কি করছে, মানে মাইয়া ডারে করছে, তোমার বাবা কি দেছে? মানুষ ঘড়ি দেয়, মানুষ সাইকেল দেয়, মানুষ টিভি দেয়, মানুষ মোবাইল দেয়, আর তোমার বাবা একটা আন্ডার প্যান্ট দেশে, আমি মানুষ দেখাবো কি করে যে এই জামাই ষষ্ঠীতে আমার এইটা দেশে। এখন করছে যা দেশে দেশে আমি সবাইকে দেখাবো। এখন ওই লুঙ্গি ধরে টান দেশে, বুঝলে? লুঙ্গি ধরে যেই টান দেশে ওই বিটি দেখে আমার মান সম্মান তো হবে না, ওই লুঙ্গির টাইমে আবার নামাই, এ তুমি করো কি? কষা এই বিটি চুপ কর, তোর বাবা দেশে আমি সবাই বলবো না। ওই লুঙ্গি খানিক টান দিয়ে উঠাইয়া সবাই দেহাতে দেহাতে যাচ্ছে, এইটা আমার শ্বশুর দেশে, এইটা আমার শ্বশুর দেশে। এইভাবে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে যখন ঘুমায় পড়িছে, ওই বিটি ভাবছে তো এই বিটা তো আমার মান সম্মান সব শেষ করে দেবে না, তাহলে কি করা যায়? ওই রাত্রেবেলা ওই আন্ডার প্যান্ট টান দিয়ে খুলে ধুয়ে দিয়েছে। আর ওই বলদা তো সকালবেলা উঠে লুঙ্গি কোন রকম পরা ছিল, ওই লুঙ্গি উচড়িয়ে ওই আন্ডার প্যান্ট দেখা দিবে, ওই আন্ডার প্যান্ট দেখা দিতে যাচ্ছে। আর লোকজন করছে কি হয়েছে তোর? এইটা আমার শ্বশুর দেশে। এই জন্য ভগবান জবাব ঠিক মতো দিও, নালি তোমার আন্ডার ফ্যান আজকে খুলে রাখবানি। তুমি আমার পুত্র, আমি এ কথা তোমারে বলতে পারি, কথা নিও, সুন্দরভাবে জবাব দিও। এবার সুরছন্দ ধরে গান গাইব আরেকখানি গান, দেখি ভগবান কোন কথা। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে?
ভালোবেসে যাহারে দিলাম এমন, আর জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে আমি যাহারে দিলাম এমন, আর জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। আর ভাঙিল সুখের স্বপন, সুখের স্বপন, আর ভাঙিল সুখের স্বপন, ব্যথা তাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, বলো বলো ও দয়াল কেন তোমার এমন খেলা, বলে বলে। কেন বা সাথী হারা আর হারানো সাথী তীরে, আর হৃদারুণ ব্যথা সয়ে আচকা দিও ফেরে। কেন বা সাথী হারা আর হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আচকা দিও ফেরে। আর ভাসে দুই আখি নিরে, হাতে দুই আখি নিরে, আর ভাসে দুই আখি নিরে, বাসা তার গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, বলো বলো ও দয়াল কেন তোমার এমন খেলা, বলে বলে। আরে কেন বা মানুষের মন আরে করেছ এমন করে, দুদিনে ভালো লাগে ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন করেছ এমন করে, এরা দুদিনে ভালো লাগে ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, আর কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, বলে বলে ও দয়াল। রসিকবাবুর গান। কেন বা মানুষের মন করেছ এমন করে। রসিকবাবু কিন্তু অন্য কোনো জীবের কথা বলে না, শুধু মানব জীবের কথা বলে। কিন্তু এদের মন ভগবান এমন ভাবে সৃষ্টি করেছে, এরা দুদিনের ভালোবাসা এরা ভুলে যায় দুদিন পরে। এরা নাকি সৃষ্টির সেরা জীব। আপনি একটা কুকুরকে 10 দিন খাওয়াবেন, মাত্র 10 দিন, ওই কুকুরটা আপনাকে চিরজীবনেও ভুলবে না। একটা প্রশ্ন। আর একটা মানুষকে 10 দিন না 10 বছর পর্যন্ত খাওয়াবেন, তারপর বিশ্বাস করতে পারবেন না। কারণ তাদের মন এমন ভাবে গঠিত হয়েছে। আর একটা কুকুর তার বাচ্চা মারা গেলে সেই বাচ্চাটাকে বাঁচাবার জন্য রোডে যদি হাইওয়ে মারা যায়, ওই মা কুকুরটা পিছন পিছন প্রত্যেকটা গাড়ির পিছন পিছন করবে। আর আমরা মানুষ জাতি বাচ্চা জন্ম দেওয়ার পরে আমরা ওই বাচ্চাকে আমরা মানুষ। আর আমরা মানুষ জাতি আমরা মা বাবারে তো খেতে দিই না। বাংলাদেশের বিখ্যাত গায়ক নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছিল, মানুষ জাতি কেন এরা মা বাবাকে দেয় না খেতে। বহু ভোগ খায় না খেয়ে, এমন ব্যবহারের সংসারে আমি অনেক থাকি বাবা। মা বাবাকে দেয় না খেয়ে, বহু ভোগ খায় না খেয়ে, এমন
পশু বলে দিয়া মানুষের মধ্যে মানুষ বলে না খুঁজিয়া দাদা আরে খুঁজিয়া দাদা আরে খুঁজিয়া এরা মানুষের মুখোশ জলে গেলে মাছ পাওয়া যাবে যাবে কি না যাবে বনে গেলে আপনি পশু পাবেন কিন্তু কবি বলছেন জলে মাছ পাওয়া যায় বনে গেলে পশু পাওয়া যায় কিন্তু আপনি যখন মানুষের ভিতরে ঢুকবেন মানুষ খুঁজে পাবেন না জলে পাবে মাছের সন্ধান পশু বলে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা আরে খুঁজিয়া দাদা আরে খুঁজিয়া এরা মানুষের মুখোশ পরা এরা মানুষের মুখোশ পরা মানুষের দাদা বলে বাংলা থেকে এজন্য বলছে কেন বা মানুষের মন কেন বা মানুষের মন আরে করেছ কেমন করে এরা দুদিনে আলো ভুলে যায় দুদিনে পরে আরে কারো ঘর সুখে ভরে আরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন বলে যেভাবে গান্ধারী মাতা হয়ে আমি সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম ভগবানের দ্বারে যেভাবে প্রশ্নপত্র করে গেলাম দাম একা করে ধরে ধরে তার দিল সমাধান প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিয়ে ভালোভাবে আসলে এসে বোঝাইয়া দিল 100 পুত্র মারা গেল দেখো মিথ্যা কথা নয় যার জন্য কুরুক্ষেত্রে আমি উপনীত হয় দিয়ে দেখি একটা পুত্র সেখানে মারা গেছে সেই কথা বলেছি আমি সবার ভিতরে দুর্যোধন যখন দেখি তার প্রাণ নাই আমি সেখানে গিয়ে উপনীত হয়েছি রে ভাই কিন্তু পিছন থেকে আসি ভগবান কুটিল হাসি দেয় এই জন্য প্রথম প্রশ্ন তার কাছে আমরা করতে হয় কেন দিলে কুটিল হাসি আমি জানি মানে যাই ধরে ধরে জবাব দিও ধর্ম সবার গায়ে পক্ষপাতিত্ব কেন করলে জানি পারে চাই ধরে ধরে জবাব দিও ধর্ম সবার গায়ে ধরে ধরে জবাব দিও সভালোক করে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল দেখো যে শহরে তাহলে ধর্মক্ষেত্র নাম হলে কেন বলয় আমার ভাই সেই কথা তোমার কাছে জানি পারে যাই যেভাবে প্রশ্নপত্র করে গেলাম ক্লাস এক এক করে ধরে ধরে ক্লাস তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাছে যাবো আমার মতো ভাবি কেন শেষ করিতে চাই এরপরে ভগবান সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া বলবে যদি সে কোনভাবে কোন কথা কয় কোনভাবে রেখে দেয় তার ভাবে পরিচয় তবে আর বেশি কথা বলবো না ভগবান ছেড়ে দিয়ে যাবো আমার কুয়ালোচনা এদিকে
এই